পার্টি অফিস উদ্বোধনের অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। কেন এই অভিযোগ উঠছে, কি কারণে জানবো। আমাদের সহকর্মী অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, মাধ্যমিক যখন চলছে তার মধ্যে এমন তারস্বরে মাইক বাজানো, এটা কোন ধরনের সভ্যতা? একদমই, কিন্তু এই প্রশ্নটাই কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এই প্রশ্নটা তুলছে। এমনকি তৃণমূলের জেলা পরিষদের সদস্য সাংসদ প্রতিনিধি তিনিও বলছেন যে দল কোনোভাবে এই রকম একটা উদ্যোগ সেটাকে অনুমোদন দেয় না। যেহেতু আমরা সবাই জানি যেহেতু মাধ্যমিকের পরীক্ষা চলছে, আজকে ইতিহাসে পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার আগের দিন অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতিটা একবার চোখ জ্বালাই হয়, মূলত পড়ুয়ারা তারা তাদের পড়াশোনাটাকে ঠিকঠাক আছে কিনা দেখে নেয়। সেই অবস্থায় সেই দিনে কিভাবে বিধায়ক তিনি তার দলীয় একটি পার্টি অফিস উদ্বোধন করলেন এবং পার্টি উদ্বোধন শুধু করলেন না, গোটা এলাকায় একাধিক মাইক লাগিয়ে দিলেন এবং দুপুর থেকে রাত পর্যন্ত সেই মাইকে একদিকে যেমন দলের সঙ্গীত সেখানে পরিবেশন করা হয়েছে, তারপরে কয়েক ঘন্টা ধরে সেখানে কিন্তু রাজনৈতিক বক্তব্য সেখানে নেতারা তারা বক্তব্য রেখেছেন। ফলে যেখানে বিধায়ক একজন স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, যারা স্কুলে মাধ্যমিকের সেন্টার করেছে, তিনি গভর্নিং বডির কলেজের প্রেসিডেন্ট, যার শ্যালক হাই স্কুলের সেখানকার গভর্নিং বডির সেখানকার সভাপতি, তিনি কিভাবে সমস্ত অঞ্চল নেতৃত্বকে সঙ্গে নিয়ে একটা দলীয় পার্টি অফিস উদ্বোধন করলেন এবং শুধু পার্টি উদ্বোধন করা নয়, ওটা একেবারে অভিজ্ঞান, এটা শুধু অবিবেচকের মতো কাজই নয়, আইন শৃঙ্খলা ভঙ্গকারীও একটা কাজ। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। এই 1 নম্বর ব্লকে আমাদের যিনি এই আইএনটিটিসির রাজ্য সভাপতি ছিলেন মোস্তাকিম, আমাদের যুব 1 নম্বর ব্লকের সভাপতি, আমাদের জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস, তার বক্তব্য শোনাবো। মাইক বাজায়নি তো, আমরা ওই ইনডোরে একটা ছোট করে বক্স দিয়ে ওটা চলেছে, কোনো মাইক চলেনি। আমরা সংক্ষিপ্ত 35-40 মিনিটের একটা প্রোগ্রাম করেছি ছোট্ট করে বক্স দিয়ে, যাতে যে কজন দোকানদাররা উপস্থিত ছিল তারা যাতে শুনতে পায় সেইটুকু করে ব্যবস্থাটা আমরা ছেড়ে দিয়েছি। তার সাথে মাইক বাজানো, এখন কিন্তু মাইক বাজানোর নিষেধ আছে, কোর্টের নির্দেশ। মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানকার মধ্যমণিকে শিক্ষক বিধায়ক, জয়নগরের বিধায়ক, তিনি পেশায় শিক্ষক। শাসক দল বলে তাদের কাছে তাদের একটি 7 খুন মাপ, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। বিধায়ক নিজে শিক্ষক হয়ে এই কাজটা কি করে করতে পারলেন তা কিন্তু আমাদের বিস্মিত করেছে। তৃণমূল মাধ্যমিক পরীক্ষা চললো, তাদের একটা ছাত্রছাত্রী তার জীবনের প্রথম বড় পরীক্ষা, তাদের কি যায় আসে? ওরা কোথা থেকে কাটমানি তুলবে, কোথা থেকে তোলা তুলবে, কিভাবে চুরি করবে, এই তো ওদের ভাবনা চিন্তা যাদের মাথায় থাকে। তাদের মাথাতে আর মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কোনো পরীক্ষারই কোনো ভ্যালু থাকে না। আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না। কিন্তু যিনি করেছেন তিনি বলতে পারবেন কেন করেছেন, একজন শিক্ষক হিসাবে তার কাছেই প্রশ্ন করলে ভালো হবে। এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই, ধিক্কার জানাই, আর দল নিশ্চিতভাবে এটাকে কখনোই সমর্থন করে না। একের পর এক বিস্তর অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। মাইক বাজানোর প্রতিবাদ করেছিল মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী, তাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। দুটো অপরাধ একসঙ্গে, এক হচ্ছে পরীক্ষার মধ্যে জোরে জোরে মাইক বাজানো, আর 2 প্রতিবাদ করায় মার। হাসপাতালে বিছানায় শুয়ে মাধ্যমিক পরীক্ষার্থী, ওষুধ পড়েছে তবু মাথায় প্রবল যন্ত্রণা। এমন দশা হলো কি করে? অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামীর দিকে। কেন? মাইক বাজানো প্রতিবাদ করে আক্রান্ত তৃণমূল নেতার মারে হাসপাতালে পরীক্ষার্থী। কোচবিহারের দিনহাটা ওকরাবাড়ির কাউরাই এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে তারস্বরে মাইক বাজানোর অভিযোগ। পরীক্ষার মধ্যে জোরে মাইক বাজানোয় পড়াশোনা লাটে উঠেছিল। প্রতিবাদ করতেই জোটে মার, শুধু হাতে নয়, ধারালো অস্ত্র দিয়ে মারের অভিযোগ। তসলিমা খাতুন নামে ওই ছাত্রীর জখম এতটাই গভীর, দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়।
ড্যাকটা বন্ধ করো, আমার রাইতের 12টা অব্দি ড্যাক বাজান, আমার পড়াশোনায় ক্ষতি হয়, এইরকম করে বলছে দেখি ওরা ড্যাক ফেলে দিয়ে আমার বাচ্চাটা ঢুকে পুড়ি টুড়ি আমার বাচ্চাটাকে অসুস্থ করে দিয়েছে। তাহলে কি আমার বাচ্চাটা ভবিষ্যতে দাঁড়াবে না? পঞ্চায়েত ওই বাড়ির লোক ওই পঞ্চায়েত ছড়াছড়ি এসে আমার বাচ্চাটাগুলো জব করে ভবিষ্যতে দাঁড়াবার দেবে না, মারি ফেলায় বলে। অভিযোগ অস্বীকার করে পাল্টা মারের অভিযোগ অভিযুক্ত তৃণমূল নেতার। আমার বাড়িতেও মাধ্যমিক ছাত্র আছে, তা আমরা কি করে বাজাবো ড্যাক? আমি পঞ্চায়েত আমি বাতিল এসেছিলাম, তারপরে ওরা পুরুষ এসে লেডিসের গায়ে এত মায়ের মারছে বহুত মায়ের মারছে। এই যে বলছে যে মাধ্যমিক ছাত্র ঘর থেকে পারে না, আমি পরে আমার মুর্শিদাবাদী ভালোভাবে বলবে। মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজানোয় নিষেধাজ্ঞা থাকে, তা বড় নেতা মন্ত্রীরাও এই সময় মাইক ব্যবহার বন্ধ রাখেন। উচ্চ নেতাদের এত সাহস হয় কি করে? কারা এরা পঞ্চায়েতের মেম্বার? কত বড় ক্ষমতাশালী সব। পুলিশ এবং তৃণমূল দুষ্কৃতী এই মিলিয়ে একটা যে রাজত্ব চলছে, তাতে কোনো যুক্তি কাজ করে না। তাতে মানুষ কি চাইছেন, কি বুঝছেন, কি বলছেন, কোনো কোয়েশ্চেন নেই। আমরা যা বলবো তো পরীক্ষার্থী সেও পর্যন্ত মার খাবে। সে আবার কি কথা আমি জানি না, এটা খোঁজ নিতে হবে। আমাকে তো পর্ষদ এখনো কিছু জানায়নি। এই রিপোর্ট আমাদের আমি আজ অব্দি জানি যে গতকাল অব্দি জানি যে পরীক্ষা খুব নির্বিঘ্ন হয়েছে। সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, তসলিমা পরীক্ষা দিতে না পারলে দায় কার? সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।